আমরা শুধু নিজের ভালোটাকে বুঝেছি, নিজে কি করে ভালো থাকবো, কি করে ভালো খাবো, কি করে ভালো পারবো, কি করলে আমার সুখ হবে সেই চিন্তা করেছি। কিন্তু রাধারানী আমার বধূ বুঝি ভালো, সদাই সর্বদাই গোবিন্দকে ভালোবেসে। গোবিন্দ কেমন আছে? গোবিন্দ তার হৃদয়ে একটাই প্রশ্ন, আমার গোবিন্দ বুঝি আমার বধূ বুঝি ভালো, ভালো এই রাধে, তুই কি করে বুঝলি তোর গোবিন্দ ভালো নেই? কি করে বুঝলি তোর বধূ ভালো নেই? কি করে বুঝলি তোর বধূ ভালো নেই বল? তুই তো ঘরে, আর তোর গোবিন্দ বনে গেছে। আর তুই ঘর থেকে কি করে বুঝলি তোর গোবিন্দ ভালো নেই? আমি তো চিন্তা করে পাচ্ছি। আমার বধূ বধূ বলছি ভালো। রাধারানী বলছে, সখী রে কি করে বুঝলাম জানিস? এই দেখ আমার নয়ন কাঁদছে, আমার মন কাঁদছে, আমি বুঝতে পারছি আমার বধূ ভালো নেই। কেন? নইলে আমার পড়া ওরে কাঁদবে কেন? আমার গোবিন্দ বুঝি ভালো, ভালো না সখীরে নইলে আমার পড়া সখীরে আমার পড়া কাঁদিবে কেন? তুলসী রে আমার গোবিন্দ বুঝি হরি বল, হরি বুঝি ভালো নাই রে। তুলসী, আমার মন বলছে আমার গোবিন্দ ভালো নেই, আমার বধূ ভালো নেই। কেন জানিস? কেন জানিস? আমাদের এই যে আলাদা দুটি দেহ দেখছিস না, এ তো শুধু দুটি দেহই নেই, কিন্তু আত্মা একই, মন একই, প্রাণ আমরা একই সুতোয় বাঁধা। তাই আমার প্রাণ কাঁদলে আমার জানা হয়ে যায় আমার বধূ ভালো নেই। আর সব থেকে বড় কথা কি জানিস? সব থেকে বড় কথা হলো এটাই যে মধ্যাহ্নকালে কখনো কোনো ঘরে আগুন লাগা দেখেছিস তো? ওরে সখী দেখেছিস? এই মধ্যাহ্ন সময়ে যদি কারো গৃহে আগুন লাগে, কারো ঘরে আগুন লাগে, তাহলে তার পরিস্থিতিটা কি দাঁড়িয়ে যায়? একই তো প্রখর রোদের তাপ দুপুরবেলা, তাতে আবার আগুনের তাপ, সে যে জ্বলে পড়ে ছাড়খাড় করে দেয় রে। কিন্তু একবার চিন্তা করে দেয়, সে আগুন যদি কখনো কোনো ভক্তের দেহ ঘরে লেগেছে, সেই মধ্যাহ্নকালে, সেই যৌবনকালে কোনো যদি ভক্তের মনের ঘরে একবার আগুন লাগে, তাহলে সেই আগুন কত জ্বালাময় হয়।
ঠিক তেমনি করে আমার জ্বালাময় হয়ে গেছে। ওরে সখী চিদা এমন ভজন বাদিনীর ঘরে আমার বস, এমন কৃষ্ণ বাদিনীর ঘরে আমার বাস। হরি বল হরি বল। আমার কৃষ্ণ কথা বলতে মানা, শুনতে মানা, কৃষ্ণ বলে কাঁদতেও মানা। তাই আমি এই ভজন বাদিনীর ঘরে বাধা পড়ে আমার শুধু দিবানিশি কাঁদতেই হয়। কিন্তু আমি কি করে কাঁদি জানিস? শুকনা কাষ্ঠে জল ঢালে দিয়ে ধোয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে কাঁদি। শুধু তাই নয় সজনী, জগতের দিকে চেয়ে দেখ, কৃষ্ণ ভালোবাসি বলে এ জগতে আমায় সবাই কলঙ্কিনী বলে। তাই চেয়ে দেখ সখী, এ জগতে আমার কত জ্বালা, চেয়ে দেখ আর ঘরেও জ্বালা, আমার বাইরে জ্বালা রে সজনী রে। দেখ দেখ আমার ঘরেও জ্বালা, আমার বাইরে জ্বালা। ওরে আমার ঘরেও জ্বালা, আমার বাইরেও জ্বালা, ওই আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা। আমার ওই গোবিন্দ আমার ঘরেও জ্বালা, আমার বাইরে জ্বালা, আমার গোবিন্দকে ওরে ভালো আমার ঘরে, আমার যে ঘরেও জ্বালা, সখীরে বাইরেও জ্বালা। সে দেখে এমনি কেঁদে কেঁদে আমার জন জয় রে, অমনি করে কেঁদে কেঁদে আমার জন্ম যায় রে। সখী কেঁদে কেঁদে জন যায় রে, সখী কেঁদে জনম যায় রে। ওগো হা কৃষ্ণ গো নিতাই গৌর হরি বল হরি বল। হা কৃষ্ণ গো
আমার যে ঘরেও জ্বালা ও গো বাহিরে ও জ্বালা কৃষ্ণ গো ও গোবিন্দ বলে আমার কাঁদিতে কাঁদিতে জনম যায় কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে বুক ভাষায় কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে বুক ভাষায় কৃষ্ণ গোবিন্দ বলে বুক ভাষায় কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে বুক ভাষায় কৃষ্ণ গোবিন্দ বলে আমার কাঁদিতে কাঁদিতে ওগো সখীরে জনম যায় রে ওরে তুলসী এমনি করে কেঁদে কেঁদে জন্ম যাচ্ছে। তুলসী বলছে দাঁড়া দাঁড়া, তোর কি মনে হয় তুই ভালোবাসিস, তুই একা কাঁদিস? এ জগৎ সংসারে যারাই আমার গোবিন্দকে ভালোবাসে, যারাই এমনি করে ভালোবাসে না, তাদেরই কাঁদতে হয় রে। তো বল না, তুই কেন এত আকুল সুরে আমায় ডাকলি বলতো? এবার ডেকে ডেকে বলছে বুঝতে পারছিস না আমার বধূ কেমন আছে, তাই দেখে আসবি, আর কিছু না। ও এই কথা বলছি? হ্যাঁ। বলি কাননে গমন কাননে গমন করো হে এখনো কাননে গমন করো এখনো কাননে গমন করো এখনো না গুরু সে গুরু যথারে না গুরু সে গুরু যথারে। আরে কাননে গমন করো হে এখনো তুলসী দাদা তুলসী ওরা দেখে আমার পড়ার বাধা কেমন আছে, তুলসী দেখে এসো। শুধু যাবি না, আরো কিছু কথা আছে। আরে শোন না, আমি এক্ষুনি যাচ্ছি, তুই যখন বলছিস আর না, একেবারে তুলসী উদ্যত, হ্যাঁ একবারে যাবার জন্য ঝাঁপিয়ে পড়েছে, আমি এক্ষুনি যাবো। আরে গোবিন্দ দর্শন করবার তোর অনুমতি হয়েছে, আমি যাব না, এই চললাম। আরে দাঁড়া, জানে না তো, যেই বলেছে গোবিন্দের কাছে যা, তুলসীর আনন্দ ধরছে। বলছে দাঁড়া দাঁড়া, যাবি তো বটে, কিন্তু শোন, যখন তখন গেলে হবে না। কেন? তখন এই যে গোবিন্দের আমার 24 জন রাখাল আছে, হ্যাঁ এই 24 জন রাখালের মধ্যে একজন আছে খুব কাছের, খুব পরম সখা। সে কে? বলছে সে হচ্ছে মধুমঙ্গল সখা। আর একজন আছে প্রাণের শাখা, সে হচ্ছে সুবল শাখা। এরা হচ্ছে একেবারে খুব অন্তরঙ্গ। ওরা থাকলে তুই কথা বলবি, না হলে কিন্তু কথা বলবি না। সবার সঙ্গে সব কথা তো বলা যায় না, কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে একেবারে ভিতরের এক অন্তরের অন্তঃস্থল থেকে আসা কথাগুলো প্রকাশ করা হয়। তাই বলছি যার তার কাছে গিয়ে শুধু মিললে হবে না, সময় মতো মিলতে হবে। কি সময় মতো? তো হ্যাঁ, মানে কাছে যাবি, সময় বুঝে কথা নিবি, কিন্তু কথা দিবি না, কথা নিবি কথা দিবি না। বলছে হ্যাঁ, তাই বলছে কি সময় বুঝিয়া স্মরণ। এবার ডেকে বলছে কি বলেছে? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকান। সময় বুঝি সরস হইয়া মিলিবি না গোরকান। চতুর নিকটে কহিবা কাপটে রাখিবা আপন মা।
চতুর নিকটে কহিবা কপটে দেখিয়া আপন না চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মা চতুর নিকটে আর কহিব কপটে রাখিয়া আপন মা তুই মানে যেন হারাস না রে মানে যেন হারাস না রে নারীর মানে যেন বাধায় থাকে মানে যেন হারাস না রে নারীর মানে যেন বাধায় থাকে নারীর মানে যেন হারাস না রে